সামান্য নয়, কইতাম নি বাজান? কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাকো জাতে, বলিয়াছে পাকো জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখানে বসেছেন আমরা আদম সন্তান, আমাদের আদি পিতাকে কথা কন না তো সন্তান হিসাবে সেই বাবার তথ্য কি আমাদের জানতে হবে না? হবে। সেই সন্তান হিসাবে বাবার তথ্য আমাদের জানতে হবে। এই জন্য বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক। এই পৃথিবীতে সর্বপ্রথম যে নবীজি এসেছেন এবং যেই মহিলা মা এসেছেন তিনি হলো আদম এবং হাওয়া। আর যুবক ভাইরা, রাত্র গভীর, এই সময়ের ভিতরে গভীর কিছু আলোচনা না করলে ঈমান তাজা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় দুনিয়ার জমিনে প্রথম নেমেছে হযরতে আদম আলাইহিস সালাম, সবার শেষে নেমেছেন আখির জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? নাই নাই দুনিয়ার জমিনে কিছু নাই। জিন জাতিদের বসবাস ছিল, জিন জাতির ভিতরে নাফরমানি করলো, নাফরমানি করার কারণে আমার আল্লাহ জিন জাতিকে বিলুপ্ত করে দিল। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই দিকের ফুলাপান নিয়ে কথা বলেছে, এই ফুলাপান তোমরা একটু পিছনে যাও, যাইলে আমাকে দেখতে পারবে। আর দাঁড়াই যদি থাকবে আল্লাহর রাস্তায় কথা কয় না। বসির ভাই, এই লোকগুলো একটু কমিটিতে কন্ট্রোল করেন তো, এরা তো আমার কাছের মানুষ, এরা যদি কথা বলে আমার বাস সমস্যা হবে। আল্লাহর রাস্তায় বাবা না লক্ষ্মী বলে বসো, নাইলে একটু পিছনে গিয়ে দেখো যাও। আর কিছু বলার নাই তোমরা, এর চাইতে বালা কথা বলতাম না। আর যদি ওই মেজাজ খারাপ করো সিনইত্য কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট পেতে আপনারা আজকে কিন্তু হাকিকতের ওয়াজ শুনতে, হাকিকতের লোকাল কোনো কথা নাই, সব গুফন কথা কন ঠিক কিনা? এরপরে প্রকাশ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি কি জমিনের ভিতরে এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ায় যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে? কারণ ফেরেশতারা বালা কইরেই জানতেন এর আগে আমার আল্লাহ যে জিন জাতি পাঠাইছে ওরা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। সর্বপ্রথম তাদেরকে আল্লাহ পাঠাইছে ইবাদতের জন্য,
লাস্টে আবার মানুষদেরকে পাঠাইছে ইবাদত করার জন্য। কিন্তু আমার আল্লাহর কাছে ফেরেশতারা ডাক দিয়া কয়, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ বলে, আমি দুনিয়ার জমিনে আমার পাগল পাঠাবো, প্রতিনিধি পাঠানো। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি কি এমন প্রতিনিধি পাঠাবেন যারা দুনিয়ার মধ্যে যাইয়া ক্রিয়েট ডিসঅর্ডার, যারা এই দুনিয়ার ভিতরে যাইয়া ফসাদ লাগাবে, মারামারি করবে, রক্তাক্ত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আপনার শান গাইতেছি। কি দরকার আপনি দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, আই নো হোয়াট ইউ ডু নট নো। আল্লাহ বলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। জবান খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? কোরআন শরীফ পড়লে কি অসুবিধা দিব? বলবো ইনশাল্লাহ। আল্লাহ বলে, আমি প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলে, আল্লাহ পাঠায়েন না, ওরা দুনিয়া যায় মারামারি করবো, আমরাই তো আপনার গান গাইতেছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই নো হোয়াট ইউ ডু নট নো। আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আল্লাহ ফেরেশতাদের পরামর্শ বাদ দিয়া নিজে হাকিকত প্রকাশ করলেন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আমার আল্লাহ ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাকে সৃজন করেছি। অনেক মানুষ বলে আমরা মাটির তৈরি, আসলে আমরা মাটির তৈরি না। একমাত্র মাটির তৈরি হলো হযরত আদম আলাইহিস সালাম। আমরা হইলাম পানি থেকে তৈরি, জোরে কোন ঠিক কিনা? আর আমার নবী হলো নূর থেকে তৈরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, হে জিবরাইল, ফেরেশতারা না করছে আমি যেন প্রতিনিধি না পাঠাই, ওরা নাকি দুনিয়ায় যায় মারামারি করব। আমি ফেরেশতারে বলছি, আমি যাহা জানি তোমরা তা জানো না। তুমি জমিনের মধ্যে যাইবা, জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা মাটির মধ্যে খামসি দিতে গেল, মাটি একটা চিৎকার মেরে উঠলো, এ জিবরাইল কি করতেছ? জান্না শূন্য কেমনে আমার নিতাছ? এই মাটি দিয়ে আল্লাহ কিতা করব? এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনের মধ্যে পাঠাবো। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে কই, তোমার কি মনে নাই জিন জাতিরা দুনিয়ার জমিনে কত অবাধ্যচারিতা করেছে? আমার জাত নিয়ে, আমার মাটি নিয়ে আমার আল্লাহ মানুষ বানাবে। এই মাটির উপরে মানুষ চললে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। আমি মাটি এটা কোনোদিন মানতে পারবো না, সহ্য করতে পারবো না। আজকে যে কবরের ভিতরে মাটি চাপা দিব, এটা এমনে এমনে সাফা দিত না। তুমি জমিনে সইরা গাদ্দারি করবা, মাটি তোমার ছাড়বে না, হাড্ডি গোলা গোড়া বানায়া ফেলবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল মাটির কান্না শুইনা মায়া লাইগা গেছে।
আমার আল্লাহর কাছে ফিরে গেছে। আল্লাহ বলে জিবরাইল আইসা পড়ছে, মিকাইল যাও। মিকাইলও মাটির কান্না শুনে মায়া লেগে গেছে, মিকাইল ফিরে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, ইসরাফিল আলাইহিস সালামও ফিরে গেছে। আল্লাহ ডাক দিয়ে, হে আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে নামলেন, নাইমা মাটির কান্না শুনলেন, কিন্তু মাটির কান্না আজরাইলের মন গলাইতে পারছে না। এমন একটা মুষ্টি মাটির বুকের মধ্যে মারছে গো, এই মাটির এক মুষ্টি মাটি সমান সমান 70 মন লইয়া আমার আল্লাহর কাছে উড়াল দিছে। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, জিব্রাইল ফিরে আইলো, মিকাইলে ফিরে আইলো, ইসরাফিলে ফিরে আসলো, তুমি আজরাইল কেন নিয়ে আসলে, তুমি কেন ফিরে আইলা না? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, জিব্রাইল ফিরে আসছে তার মায়া লাগছে, ইসরাফিল ফিরে আসছে তার মায়া লাগছে, মিকাইল ফিরে আসছে তার মায়া লাগছে, তবে আমি আয়েশা পড়তাম, কিন্তু হিসাব মিলায় দেখলাম ওই মাটির কান্নার চাইতে তোমার হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে, আজরাইল এই মাটি দিয়া যত আমি যেই প্রতিনিধি বানাবো, আদম সন্তান পৃথিবীর মধ্যে যা হবে সব আদম সন্তানের রূহগুলা কবজ করার দায়িত্ব আমি তোমার দিব। মাটির কান্না তোমার মন গলাইতে পারে না, সন্তানের মরণের কালে সন্তানের মা কাঁদতে পারে, তোমার মন গলবে না। তুমি আমার হুকুমটাকে অক্ষরে অক্ষরে পালন করবে, এই মর্মে আমি আল্লাহ তুমি আজরাইলকে জান কবজের দায়িত্ব দিয়ে দিলাম। এবার আল্লাহ ডাক দিয়ে, ফেরেশতারা আদম বানাও। সুবহানাল্লাহ কইলে লাগে কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কইতাম নি বাজান? কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছে পাকো যাতে, বলিয়াছে পাকো যাতে, আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কইবেন, ফেরেশতারা রে, আদম বানাও। আমার আল্লাহ কয় নকশা দিয়ে আদম বানা। সুবহানাল্লাহ। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ কোন রে? বিষয়টা দেলাইছে বড় পাগলা বিষয় রে বাজান, ঠান্ডা তাহার কোনো কারণ নাই। এমন সিফাতে আর সরাই না বলে নাকি আগে থেকে মোড় হয়ে যাস না। আমার যুবক ভাইয়েরা, নকশা বানাইছে কে? আর জোরে নকশা বানাইছে আমার আল্লাহ। আদম আলাইহিস সালামের পাও বানাইলো, হাত বানাইলো, বডি বানাইলো, গলা পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ কয় তোরা রাখ। খলাকতু বিয়াদাইয়া, চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো। আরে আমার স্ত্রীতে কতগুলা মানুষ, বশির আনসারী সাহেবের চেহারার সাথে আমার চেহারা মিলে না, আমার ভাইজানদের নাকের সাথে আমার নাক মিলে না, এদের ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না, এদের চোখের সঙ্গে আমার চোখ মিলে না। আল্লাহ বলে আমি আল্লাহ চেহারাটারে নিজের হাত দিয়া বানাবো। এই জন্য আমার নবী কয় শরীরের মধ্যে আঘাত কইরো, চেহারার মধ্যে আঘাত কইরো না। এই চেহারাটা হলো আমার আল্লাহর অত্যন্ত মায়ার নকশা। আমার আল্লাহ নিজের হাত দিয়ে বান্দার চেহারাটা বানাইছে। ভিতরে জিহ্বা দিছে, দাঁত দিছে, সবই দিছে, কিন্তু বডি লড়ে না।
আল্লাহ একটা রুহু ভিতরে ঢুকাইছে, রুহু বলে আল্লাহ এত অন্ধকার আমার ভাল লাগে না। আল্লাহ কই তুই আবার যা। এখন প্রশ্ন করবেন হুজুর রুহুটা আবার কিতা? আমি কিতা কইতাম, আল্লাহ কইতাছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রুহুটা কি জিনিস? আল্লাহ বলেন বন্ধু হ্যাঁ, অনেক মানুষ বলবে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ। বডি কাটলে রুহু বিচারে পাইবনি, সার্জারি করলে কিডনি পাওয়া যায়, সার্জারি করলে বাল পাওয়া যায়, সার্জারি করলে কলজা পাওয়া যায়, সার্জারি করলে ফিতে পিত পাওয়া যায়। কত সার্জারি করলাম কিন্তু রুহু খুঁজে পাইলাম না। ঢুকলো কেমনে বাইরেলো কেমনে কেউ জানে না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তো কোটি হয় মাহফিলে তো টেহা দিলে না তোমরা, আমার কষ্ট লাগছে। আমি গতবার কইছিলাম না যে আপনার 100 টাকা অন্তত 500 টাকা করে লইবেন মাহফিলটা লেগে, আমার খারাপ লাগে এগুলো দিয়েন কিছু একটু পরে সামনে বাবা। ও তুই ডুব দিলে রূপ। আমার কাছে যে ওয়াজটা দিচ্ছেন আপনারা, এটা একটা মজার ওয়াজ বেটা। এটা আমি ছাত্র জীবনে এই ওয়াজ করে ভাড়াই লেছি, কথা কোন ঠিক না বেটি? তো এখন আবার একটু বয়স হয়েছে মধ্যে একটু এলেমের আওয়াজ শিখছি আর কি। ওই সময় তো একটু ইচ্ছা পেয়ে গেছি, ওই সময় এটি চলছে। আর হনিকটা চলে না, আরেকটা চলে। ও হন কিতা চলে? সুবহানাল্লাহ। মুগ্ধা কোন লাগে? হ্যাঁ এটা চলে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়। ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে। আছে মানিকার রতন সেথায়, মানিকার রতন পীরের দিল দরিয়ায়। ডুবে দেখ ওরে পাগল মন। রুহু বিতে দিছে বাইরিয়া জায়গা, দুইবার দিল, এরপরে বাইরিয়া জায়গা গো। তৃতীয়বারের মাথায় রুহু গিয়া কয় আল্লাহ এত সুন্দর বাড়ি, এত সুন্দর জায়গা, আর বের হইতে মনে চায় না, জ্বালা জোড়ায় না। আস্তে এবার ডাক দিয়ে বলে আল্লাহ বের হইতে আর মনে চায়। ইত্যা করলে সারিতে করতাম, একটা সময় না আমার, কালকা দিনে মাহফিল আছে। আমার যুবক ভাইরা, এবার রুহু যখন ভিতরে সেটিং হয়ে গেছে, মেশিন টেশিন সব পার্টস লাগায়, ব্যাটারি দিছে, সুইচ দিছে, বাতি জ্বলে গেছে। এবার সাথে সাথে আদম নবীর জিহ্বাটা লড়তাছে, সুবহানাল্লাহ, চোখের পাতিটা খুলতাছে, সুবহানাল্লাহ, হাতটা লড়তাছে, শ্বাসটা বাইরিতেছে। হঠাৎ কইরা নাক দিয়ে একটা হাসি আইসা গেছে। যেই মাত্র হাসি আসছে, আদম নবী সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছে। এখন যদি ইন্টারভিউর মধ্যে কেউ বলে আদম নবীর প্রথম কথা কি, আপনারা বলবেন আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত আমার আল্লাহ আদম নবীর বানাইছে? 60 হাত আমার আল্লাহ আদম নবীর বানাইছে।
কত বড়, হ্যাঁ? এই আমার যুবক ভাইরা, আদম নবীর আল্লাহ বানাইছে। চল, আমার বাপের কথা বলতেছি, এটা আদম বাপ। এই বাপে যেটা করে গেছে আমরা এটাই করব। কথা কোন ঠিক কিনা? টিকটক মৌলবী আজকে বাপ রাইতাম মনে করো, ওয়াশ থেকে এমনি তো শিয়ানো বেড়া। আমার কাছে ইমানের সিএস আছে, আমরা কাছে ইমানের বিএস আছে, আমরা ইমানের মাঠের মাঠ দখল আমাদের। আর তোরা ইসরায়েলের ডলার খাইলে কালার ফল নাই। আপনার সাথে কথা বল, কথা ভাই, হাত তুলে বল, ঠিক কিনা বল বেটা। দেখ আমার বাপ আদম কিতা করছে। আদি পিতার নাম কি? আদি পিতার নাম কি? লাগছে নাকি? লাগছে? আরে একটু জোর দেখেন, আমার হাত ধর, আমার বয়স, আমার দোষ নেই, বয়সের দোষ। আপনি একটু এদিকে আমি সাফাত লেগে দাঁত ভেঙে গেলে সমস্যা হয়েছে। তাহলে আমার হাতে একটা ওজন গড়ি লাগাইছে, রু লাগছে, মার হাওয়া জোরে কর। আমার ঠিক আছে। আমার যুবক ভাইরা, জবান খুলে এখন আল্লাহু আকবার।